সিজদার ভিতরে ঢুকে ঢুকে আল্লাহর কাছে ডাক দেয়া কয় ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকা আল্লাযী লা ইউরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীস আগিসনি ইয়া মুগীস আগিসনি। আল্লাহর দরবারে সিজদার ভিতরে যে লম্বা দোয়াটা পড়া শুরু করছে, বারবার জোরে জোরে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে কান্দে বলে ইয়া ওয়াদুদ, এই মরুভূমির ভিতরে কেউ না থাকলেও তুমি মালিক আছো আল্লাহ, কেউ না শুনলেও মালিক শুনে। ডাকাত সর্দার মনে মনে কয় আহারে তোর মতো কত মানুষ দেখলাম যারা আল্লাহকে ডাক দেওয়া পায় নাই। মনে রাখবেন, আপনি এখন বলবেন কেউ ডাকলে পায় না, কেউ ডাকলে পায় কেন, বুঝবেন এটা সম্পূর্ণ অন্তরের বিষয়। আল্লাহ বলেন আনা ইনদা জন্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবা আমি আল্লাহ ততটুকু ধারণার চাইতে তোমার জন্য বেশি নিয়ামত দান করে দিব। এখন আমাদের সমাজে বিপদে পড়লে আগে মেম্বারের কাছে যায়, তারপরে চেয়ারম্যানের কাছে যায়, তারপরে এমপি মন্ত্রীর কাছে যায়, সব দুয়ারে পরকিয়া শেষ করে আল্লাহর সঙ্গে পিরিত মারতে আসে। আল্লাহ সব জায়গা তো দেখা শেষ, তুমি ছাড়া তো আর কেউ নেই। আল্লাহ কা তোর মতো এই পরকিয়া মার্কা প্রেম আমার দরকার নেই, তুই ওদিকেই থাক। এজন্য পরকিয়া 14 জায়গায় করার চাইতে আল্লাহর সাথে করেন। বিপদে আল্লাহ পাক ছাড়া কেউ বান্দার কথা শুনে না, আল্লাহ শুনে। কে শুনে? সাহাবী আল্লাহকে ডাক দেয়। সাহাবী বর্ণনা করে আমি নামাজের সিজদার ভিতরে যখন বললাম ইয়া মুগীস আগিসনি, হঠাৎ করে আমি শুনতে পাইলাম দূর থেকে একটা কেমন যেন ঘোর দোয়ারের শব্দ, কেউ যেন ঘোড়সওয়ার সামনের দিকে আগায় আসতেছে। আমি শুনলাম, বুঝলাম কেউ মনে হয় আমার সামনে ঘোড়ার উপর সওয়ার, ঘোড়ার পায়ের আওয়াজ আমি কানের মধ্যে পাইতেছি। ভয় পেয়ে গেলাম, না জানি আবার কোন ডাকাত আবার আসতেছে। আমি নামাজের ভিতরে টের পাইলাম কেউ মনে হয় ধস্তাধস্তি করে মারামারি লাগছে। আমি সিজদার ভিতরে আরো কান্না বাড়ায় দিলাম। আমাকে ডাক দেওয়া হলো, সিজদা থেকে মাথা উঠাও। আমি সিজদার থেকে মাথা উঠাইলাম, তাকায় দেখি সুদর্শন যুবক একজন দাঁড়ানো, হাতের মধ্যে তরবারি, আর ডাকাত সর্দারের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার দেখেন, ডাকাত সর্দারের মাথা আলাদা, সিজদার থেকে মাথা উঠা তাকায় দেখে একজন আল্লাহর বান্দা। ডাক দেয়া কয় ভাই তুমি কে, তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা ডাক দেয়া কয় আমি জমিনের কোন বান্দা না, আমি আসমান থেকে নাজিলকৃত আল্লাহ পাকের তরফ থেকে একজন ফেরেশতা। আমার বসবাস চতুর্থ আসমানে। আমি যখন চতুর্থ আসমানে ছিলাম, আমি কোন জায়গা থেকে ঝনঝনানির শব্দ পেলাম। হঠাৎ করে তৃতীয় আসমানে নামলাম, আবার শব্দ পেলাম। দ্বিতীয় আসমানে নামলাম, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদুর শব্দ আমি পেলাম। আর আল্লাহ পাক ডাক দেয়া কয় এই আসমানের ফেরেশতার দল কে আছো? জমিনের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী বিপদে পড়েছে। এই আসমানের ফেরেশতাদের মধ্য থেকে কোন ফেরেশতা আছো, যাও ওই বান্দাকে বিপদ থেকে হেফাজত করে আসো। আমার আল্লাহ যখন আমাকে আদেশ দেয়, সমস্ত ফেরেশতাদের মাঝখান থেকে আমি হাত উঠে আল্লাহর কাছে অনুমতি নিলাম। আল্লাহ পাকের তরফ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আমি তোমার কাছে আসলাম। তুমি যে নামাজের সিজদায় যে দোয়াটা করলা, এই দোয়াটা করার সাথে সাথে আমার মাওলা পাকের কুদরতের মহব্বতের সাগরের মধ্যে ঢেউ ফেলে গেছে, যার কারণে আল্লাহ পাক আসমান থেকে আমার মতো নগণ্য ফেরেশতাকে এরকম একটা নেক কাজ করার জন্য পাঠায় দিলেন। আচ্ছা বলেন, ১৫০০ বছর আগে একটা ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক একজন বান্দাকে বাঁচাইলেন। সেই আল্লাহ এখনো আছে, ফেরেশতাও আছে, মানুষও আছে, জমিনও আছে। নাই শুধু মানুষের তাকওয়া আর ইখলাস। আমরা পড়বো এক একটা ওয়াক্ত আল্লাহ পাক 10 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব দিবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দেয়া কয় মুসা, আমার উম্মত দিয়ে আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবো। এই বান্দাদেরকে
ওরা জমিনের মধ্যে আসবে, আমি আল্লাহ তাদের উপরে নামাজ ফরজ করব। বান্দা যখন ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, এই যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ সুন্নাত সহ আমরা 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করি। নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করলে নামাজই না হয় না তেলাওয়াত করলে। এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করে সূরা ফাতিহা। ফজরের নামাজে, তাহাজ্জুদের নামাজে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আসমান থেকে বান্দার জন্য নামাজের তেলাওয়াতের জবাব দিয়ে ডাক দেয়া কয় হামিদানি রাব্বি। বান্দা আমি আল্লাহ পাক তোমার প্রশংসার জবাব দিলাম। আমার বান্দা আমার প্রশংসা করলো। এক একটা আয়াত করে বান্দা যখন তেলাওয়াত করে সামনে আগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দার প্রত্যেকটা আয়াতের বিপরীতে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত আয়াতের জবাবে বান্দার সঙ্গে সরাসরি আমি আল্লাহ কথা বলি। কে বলেন কথা? কার সঙ্গে বলেন? বান্দার সাথে। বলে কিসের মাধ্যমে? বলে সালাতের মাধ্যমে। এ মুসলমান, এই সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়। এই জন্য আল্লাহ পাক বলে বান্দা শুধু তোমরা মুমিন বান্দার সিজদা দাও, বিষয়টা এমন নয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহকে সিজদা দেওয়া যায়। এরা কারা জানো? ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা করা হয়। কারা করে? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যত কিছু আছে। বলে আসমানে কি আছে? বলে মেঘমালা আছে। আসমানে কি আছে? তারকারাজি আছে। আসমানে কি আছে? সূর্য আছে। আসমানে কি আছে? চন্দ্র আছে। ইয়াসজুদু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, জমিনে কি আছে? মিন দাব্বা, জমিনের যত কিছু আছে। গরু ছাগল বলেন, পাহাড় পর্বত বলেন, সমুদ্র বলেন, মাছ বলেন, গাছপালা বলেন, তরলতা বলেন, মাটি বলেন, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে জমিনের যত কিছু আছে এরাও আমি আল্লাহ সিজদা করে। আসমানে যত কিছু আছে তারাও আমি আল্লাহকে সিজদা করে। ওয়াল মালাইকাতু ওহুম লা ইস্তাকবিরুন, আসমানের ফেরেশতারাও সিজদা করে, জমিনের দাব্বারাও সিজদা করে, সমস্ত পশু পাখি তরলতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে। এরা আল্লাহকে সিজদা করতে যায় এক বিন্দু পরিমাণও তারা অহংকার করে না। এই গোটা জমিনের মধ্যে যা আছে সিজদা করে কাকে? সুতরাং আপনার মতো আমার মতো না খানদানা লায়ক বান্দা সিজদা না করলেও কিছু যায় আসে না, বরঞ্চ সিজদা যে যত বেশি করবে সে আল্লাহর নিকটবর্তী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলেন তোমরাও সিজদা করো, উসজুদু লিল্লাহি ওয়া আবুদু, তোমরা আল্লাহকে সিজদা করো এবং সিজদার মাধ্যমে ইবাদত করো। শুধু তাই নয়, বিপদের মধ্যে পড়ছো, ঝামেলার মধ্যে পড়ছো, টাকা নাই, অভাব, অসুস্থতা, যত পেরেশানি থাকুক না কেন, দুনিয়ার নেতা, চেয়ারম্যান, মেম্বার, আপনার আমার যতই বিপদ হোক না কেন, রাত 3টায় ডাক দিলে কোন চেয়ারম্যান মেম্বার কিন্তু কথা শুনে না। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার রাত্রি ঘুমাইলে রাত্রি চলে, দুনিয়া চলে। চেয়ারম্যানের কাছে রাত্রি গেলে সাড়া পাবেন না, মেম্বারও সাড়া দেয় না, এমপিও সাড়া দেয় না, প্রধানমন্ত্রীও সাড়া দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং কুদরতের মালিক আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জমিনের ভিতরে সবাই ঘুমাইলে চলে, আল্লাহ ঘুমায় কি ঘুমায় না বলেন তো? ঘুমায়। ঘুম তো দূরের কথা, চন্দ্রাচ্ছন্নও কি হয় না? এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে। বাংলাদেশের সরকার পালায় গেল, রাষ্ট্র চলে, কিন্তু আমার মাওলায় 1 সেকেন্ডের জন্য অবর্তমান হলে এই গোটা দুনিয়া কোনোদিন চলতে পারে না, ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের সে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর
থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে জোরে জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে কথা বলে। কোন বান্দা বিপদে পড়লো, অভাবে পড়লো, অনটনে পড়লো, মুসিবতে পড়লো, ডাকাতের কবলে পড়লো, সন্ত্রাসের কবলে পড়লো, কঠিন সমুদ্রের ভিতরে তুফানে পড়লো, রাস্তাঘাটে বিপদে পড়লো, মুসিবতে পড়লো, শত্রুতার বশে পড়লো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বান্দারের দল, বিপদের ভিতরে পড়বা, সবরের সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সবরের সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। দেখেন আল্লাহ পাক ইমানদারদেরকে ঘোষণা করলেন, বান্দারা বিপদ আসলো, বিপদ থেকে বাঁচার জন্য সবর করো। এক নম্বর কি? কথা কয় না? বিপদ আসলে এক নম্বরে কি? সবর। দুই নম্বরে আল্লাহ বলতেছেন সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, আনসারী সাহাবী বিজনেসম্যান ছিলেন, ব্যবসার জন্য কখনো কখনো সফরে বের হতেন। উনি একদিন সফরে গেলেন, কখনো কখনো বিশাল বড় কাফেলার সঙ্গে সফরে বের হতেন, আবার কখনো কখনো একাকী সফরে বের হতেন। আনসারী সাহাবী সফরের হালতে বের হইলেন ব্যবসার জন্য, বিশাল মালপত্র নিয়ে উটের বোঝাই করে তারপরে সফরে গেছে। প্রতিমধ্যে মরুভূমির মাঝখানে উনি এক জায়গায় তাঁবু গাড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। হঠাৎ করে মরুভূমির মাঝখানে তাকায় দেখে চতুর্দিক থেকে ডাকাত তারা ঘেরাও করে ফেলছে। এই যে বাংলাদেশের বর্তমান যে সময়টা চলতেছে, ডাকাত চোর বেশি না? এই রমজানে যে পরিমাণে চুরি ডাকাতি হয়েছে, অন্য কোন রমজানে এরকম চুরি ডাকাতি হয় নাই। এই রমজানে যে পরিমাণে ধর্ষণ হয়েছে, অন্য কোন রমজানে এরকম ধর্ষণ হয় নাই। আসিয়ার মৃত্যু থেকে শুরু করে এত পরিমাণে গুনাহ রমজানে হয়েছে, এই কারণে আল্লাহ পাক রমজান অতি দ্রুত শেষ করে দিয়েছে। কদর করতে পারোস নাই, দিয়া লাভ কি? যা ছিনাই নিলাম। ভাইরা আমার, চুরি সন্ত্রাসী বাড়লে বিচার ইসলাম দিছে কি দেয় নাই? কি দিছে? চোরের কি বিচার? কথা কয় না? চোর চুরি করলে কি বিচার? জোরে বলেন কি কাটা? আমাদের দেশ থেকে যারা পালিয়েছে এদের যদি হাত কাটা হইতো, তাহলে দ্বিতীয় কোন চোর আর চুরি করে টাকা ওপারে প্রকাশ করার, পাচার করার সুযোগ পাইত না। একটা চোরের যদি হাত কাটা হতো, কিন্তু আপনারা তো এলাকায় একটা চেষ্টা চোরকে দেখলে মারতে মারতে অজ্ঞান বানায় ফেলেন, কিন্তু সমাজের সবচেয়ে রাগল বল চোরদেরকে দেখলে 14 বার সালাম দেন। এজন্য তো শান্তি হয় না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? তো চোরের বিধান কি বলেন? জোরে বলেন সবাই। এটা জানা উচিত। চোর চুরি করবে, মাইরাম হতাইলাম দরকার নাই, নাক ফাটানোর দরকার নাই, ধরে হাত কেটে দিবেন, যা তুই দেখলে মানুষ বুঝবে এটা নিশ্চিত চোর ছিল। এই লাঞ্ছিত এবং শুধু তাই না, ধর্ষিত হওয়ার পরে ধর্ষকের মৃত্যুদণ্ড যদি শাস্তি হতো, দ্বিতীয় কোন ধর্ষক এদেশে জন্মগ্রহণ করতে পারত না। ভাইরা আমার, দেখেন আবু মুআল্লাক ব্যবসার জন্য গেছে, মরুভূমির ভিতরে বিশ্রাম নিচ্ছে। চতুর্দিক থেকে কারা? কিছু ডাকাত আছে, সম্পদ নেয় আবার হত্যাও করে। কিন্তু আমরা কি করি? সচরাচর ডাকাতের কবলে বলে ভাই যা আছে নিয়ে যান, মাইরেন না।
সাহাবী আবু মুআল্লাক ডাক দেখো ভাই, আমার কাছে সম্পদ যা আছে নিয়ে যাও, তোমাকে দিলাম, খবরদার গায়ের ভিতরে আঘাত দিবা না। ঘরের মধ্যে বিবি সন্তানরা অপেক্ষা করতেছে। আল্লাহর হস্তে সম্পদ যা আছে নিয়ে যাও, দিয়ে দিলাম, লাগাত মাগার তুমি আমার গায়ের ভিতরে টাচ করবা না, এটা তোমার কাছে অনুরোধ। কিন্তু ডাকাত কয়, না না, আমি এত বড় ডাকাত, আমার কবলে যে পড়লো মৃত্যুদণ্ড ছাড়া তার কোনো আর দ্বিতীয় রাস্তা নাই, সম্পদ হারাইবা, জানটাও তোমার আর থাকবে না। কিন্তু রাখে আল্লাহ। আবু মুআল্লাক তার কাছে মাফ চায়, কিন্তু সে মাফ করবেই না। কয় বড় কথা বাদ দিয়া, সম্পদগুলো জব্দ করলাম, এখন তুমি বলো, তুমি মৃত্যুর আগে তোমার কোনো আশা যদি থাকে, এই আশাটা তুমি বলো, আশা তোমার পূরণ করে দিব। আবু মুআল্লাক ডাক দিয়া কয়, মৃত্যুর আগে একটা আশা আছে, আমার মাওলার দরবারে কয়টা সেজদা দেওয়ার অনুমতি দাও। সুবহানাল্লাহ, মাওলার দরবারে সেজদা দেওয়ার অনুমতি দাও। আল্লাহর বান্দাকে আবু মুআল্লাককে ডাকাত ডাক দিয়া কয়, যা সেজদা দিয়ে আর কি আর করবি, আল্লাহর কি আসমান থেকে নামাইতে পারবি নি বেটা? দেখ মনে তোরে বাঁচানোর ক্ষমতা কার আছে। আবু মুআল্লাক নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ। খুব বুঝবেন, সালাত আর সিজদা আমাদের জন্য কত বড় উপকারী জিনিস, এটা আপনারা এই হাদিসের ঘটনা থেকে বুঝবেন। আবু মুআল্লাক নামাজের মধ্যে দাঁড়াইলো, সিজদায় চলে গেল। এত দীর্ঘ সিজদা, সিজদার শেষ করেন। আম্মা জানা আয়েশা ডাক দিয়া কয়, আমি আমার পয়গম্বরকে সিজদায় যেতে দেখেছি। এখন মাঝে মাঝে নবী এমন সিজদা দিতেন, 50 আয়াত তেলাওয়াত করলে যতটুকু সময় লাগে, আল্লাহ নবীর সিজদা তার চাইতেও বেশি দীর্ঘ হতো। এত বেশি লম্বা সিজদা রাসূল দিতেন। মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদাটা একটু দিল থেকে একটু লম্বা করে দিয়ে দেখেন কি মজা লাগে। দেন নাই তো কখনো? সিজদার ভিতরে একটু সুবহান রাব্বিয়াল আলা 100 বার পড়ে দেখেন, কিছু দোয়া দুরূদ পড়ে দেখেন, সিজদাটা দীর্ঘ করে দেখেন, দিলের প্রশান্তি আল্লাহ বাড়ায় দিবেন। সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, কারণ দিলে আল্লাহ প্রশান্তি দান করে দেয়। আবু মুআল্লাক সিজদা লম্বা করে ডাকাত খায়, বড় তাড়াতাড়ি নামাজ শেষ কর। ভয় পাইছস মনে হয়, সিজদা লম্বা দিয়ে লাভ নাই, বেশি দেরি করবি, নামাজের মধ্যেই কাইদ বানায় দেব, বড় তাড়াতাড়ি শেষ কর। আবু মুআল্লাক সাহাবী নামাজের সিজদার মধ্যে যায়, যা আল্লাহর দরবারে দোয়া করে। সিজদার ভিতরে ঢুকে ঢুকে আল্লাহর কাছে ডাক দেয়া কয়, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকা আল্লাযী লা ইউরাব ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালাআ আরকান আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীস আগিসনি ইয়া মুগীস আগিসনি। আল্লাহর দরবারে সিজদার ভিতরে যে লম্বা দোয়াটা পড়া শুরু করছে, বারবার পড়ে, বারবার পড়ে, বারবার জোরে জোরে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে কান্দে, বলে ইয়া ওয়াদুদ, এই মরুভূমির ভিতরে কেউ না থাকলেও তুমি মালিক আছো আল্লাহ, কেউ না শুনলেও মালিক শুনে। ডাকাত সর্দার মনে মনে কয়, আহারে তোর মতো কত মানুষ দেখলাম যারা আল্লাহকে ডাক দেওয়া পায় নাই। মনে রাখবেন, আপনি এখন বলবেন কেউ ডাকলে পায় না, কেউ ডাকলে পায় কেন, বুঝবেন এটা সম্পূর্ণ অন্তরের বিষয়। আল্লাহ বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবা, আমি আল্লাহ ততটুকু ধারণার চাইতে তোমার জন্য বেশি নিয়ামত দান করে দিব। এখন আমাদের সমাজে বিপদে পড়লে আগে মেম্বারের কাছে যায়, তারপরে চেয়ারম্যানের কাছে যায়, তারপরে এমপি মন্ত্রীর কাছে যায়, সব দুয়ারে পরকিয়া শেষ করে আল্লাহর সঙ্গে পিরিত মারতে আসে। আল্লাহ সব জায়গা তো দেখা শেষ, তুমি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ কা তোর মতো এই পরকিয়া মার্কা প্রেম আমার দরকার নেই, তুই ওদিকেই থাক। এজন্য পরকিয়া 14 জায়গায় করার চাইতে আল্লাহর সাথে করেন। বিপদে আল্লাহ পাক ছাড়া কেউ বান্দার কথা শুনে না, আল্লাহ শুনে। কে শুনে? সাহাবী আল্লাহকে ডাক দেয়। সাহাবী বর্ণনা করে, আমি নামাজের সিজদার ভিতরে যখন বললাম ইয়া মুগীস আগিসনি, হঠাৎ করে আমি শুনতে পাইলাম দূর থেকে একটা কেমন যেন ঘোর দোয়ারের শব্দ, কেউ যেন ঘোড়সওয়ার হয়ে সামনের দিকে আগায় আসতেছে। আমি শুনলাম, বুঝলাম কেউ মনে হয় আমার সামনে ঘোড়ার উপরে সওয়ার হয়ে, ঘোড়ার পায়ের আওয়াজ আমি কানের মধ্যে পাইতেছি। ভয় পেয়ে গেলাম, না জানি আবার কোন ডাকাত আবার আসতেছে।
আমি নামাজের ভিতরেই টের পাইলাম কেউ মনে হয় ধস্তাধস্তি করে মারামারি লাগছে। আমি সেজদার ভিতরে আরো কান্না বাড়ায় দিলাম। আমাকে ডাক দেওয়া হলো, সেজদা থেকে মাথা উঠাও। আমি সেজদার থেকে মাথা উঠাইলাম। তাকায় দেখি সুদর্শন যুবক একজন দাঁড়ানো, হাতের মধ্যে তরবারি, আর ডাকাত সর্দারের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার দেখেন, ডাকাত সর্দারের মাথা আলাদা, সেজদার থেকে মাথা উঠা তাকায় দেখে একজন আল্লাহর বান্দা। ডাক দেয়া কয়, ভাই তুমি কে, তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আমি জমিনের কোন বান্দা না, আমি আসমান থেকে নাজিলকৃত আল্লাহ পাকের তরফ থেকে একজন ফেরেশতা। আমার বসবাস চতুর্থ আসমানে। আমি যখন চতুর্থ আসমানে ছিলাম, আমি কোন জায়গা থেকে ঝনঝনানির শব্দ পেলাম। হঠাৎ করে তৃতীয় আসমানে নামলাম, আবার শব্দ পেলাম। দ্বিতীয় আসমানে নামলাম, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদুর শব্দ আমি পেলাম। আর আল্লাহ পাক ডাক দেয়া কয়, এ আসমানের ফেরেশতার দল, কে আছো? জমিনের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী বিপদে পড়েছে। এই আসমানের ফেরেশতাদের মধ্য থেকে কোন ফেরেশতা আছো, যাও ওই বান্দাকে বিপদ থেকে হেফাজত করে আসো। আমার আল্লাহ যখন আমাকে আদেশ দেয়, সমস্ত ফেরেশতাদের মাঝখান থেকে আমি হাত উঠে আল্লাহর কাছে অনুমতি নিলাম। আল্লাহ পাকের তরফ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আমি তোমার কাছে আসলাম। তুমি যে নামাজের সিজদায় যে দোয়াটা করলা, এই দোয়াটা করার সাথে সাথে আমার মাওলা পাকের কুদরতের মহব্বতের সাগরের মধ্যে ঢেউ ফেলে গেছে, যার কারণে আল্লাহ পাক আসমান থেকে আমার মতো নগণ্য ফেরেশতাকে এরকম একটা নেক কাজ করার জন্য পাঠায় দিলেন। আচ্ছা বলেন, ১,৫০০ বছর আগে একটা ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক একজন বান্দাকে বাঁচাইলেন, সেই আল্লাহ এখনো আছে, ফেরেশতাও আছে, মানুষও আছে, জমিনও আছে। নাই শুধু মানুষের তাকওয়া আর ইখলাস। না তো এখনো যদি আমরা চাই, আল্লাহ কি দিবে কি দিবে না? সিজদা এমন একটা জিনিস, বদরের যুদ্ধে আমার পয়গম্বর গেলেন, সাহাবা একরাম ৩১৩ জন, কাফেররা কয় হাজার? ১,০০০ মোকাবেলায় ৩১৩। তাও মুসলমানদের কাছে তরবারিও নাই, ঢাল ধরাও নাই, পারাও নাই, কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলে, আমি আল্লাহর নবীর কাছে যায় দেখি পয়গম্বর সিজদায় পড়ে আছে। আমি ভাবলাম নবী কি করেন একটু দেখে আসে, কিন্তু আমি যায় দেখি আমার পয়গম্বর নামাজের সিজদার মধ্যে আল্লাহর কাছে ডাক দেয়, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমি আবার যুদ্ধের ময়দানে যা লড়াই করলাম, আবার আমার পয়গম্বরের কাছে আসলাম, আবার তাকায় দেখলাম নবী সিজদায় পড়ে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার জিহাদের ময়দানে গেলাম, আবার আসলাম, তাকায় দেখি আল্লাহর নবী সিজদায় পড়ে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সিজদায় পড়ে আছেন। কিছুক্ষণ পর আমি বদরের ময়দানে যা যুদ্ধ করতেছি, তাকায় দেখি আমাদের সাহাবা একরামদের মাঝখানে সাদা পোশাকওয়ালা আসমানের ফেরেশতারা আমাদের সঙ্গে জিহাদ করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। এ বদরের যুদ্ধের সাহাবা একরামের দল, তোমরা তো যুদ্ধের মধ্যে জয়লাভ করার কথা না, কিন্তু আমি আল্লাহ পাক পয়গম্বরের সিজদার বদৌলতে জয়লাভ করায় দিয়েছি, সহযোগিতা করেছি। যে আল্লাহ বদরের মুসলমানদের ৩১৩ জন সংখ্যার পরও জয়লাভ করাইছেন, বর্তমান মুসলমান ২০০ কোটি দরকার নয়, ২০০ জন মুসলমান এই সারা বিশ্ব বিজয় করা সম্ভব যদি ওই ২০০ জন মুসলমানের ঈমান থাকে ৩১৩ জনের মতো, ঠিক কিনা? সেই সিজদা নাই, ইখলাসও নাই। এখন সিজদা আছে, ওই যে আমরা গল্প শুনতাম ভাই, আমরা ৭০ রাকাত তাহাজ্জুদ পড়ি, ওই টাইপের সিজদা আছে। ৮০ রাকাত তাহাজ্জুদের গল্প আমরা শুনি, এরপরেও অকাম কুকাম এই সমাজে বেশি না কম নামাজ হয়। নামাজি আছে, কিন্তু নামাজি যে সেই নিজে ঘুষের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত। একদিকে সিজদাও দেয়, আরেকদিকে আবার হিন্দুদের মূর্তি মন্দিরে যায় পূজাও দেয়। এই জন্য ভাইরা আমার, সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন।
আল্লাহর কাছে বান্দার নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে বড় ইবাদত হইল কি? সিজদা। নবী বলেন ফাকসিরুদ দুআ। সুতরাং তোমরা সিজদায় যখন যাও, সিজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করো। সিজদার মাধ্যমে যেহেতু আল্লাহর নিকটবর্তী থাকে, ওই সময় বেশি বেশি চাইবা, আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এ মুসলমান, এই কারণে যুবকরা মনে করে 50 বছর হইলে মনে হয় আল্লাহর কাছে চাবো, 60 বছর হইলে নামাজ ধরবো, এখন একটু গুনাটুনা করি, মাফ চায়া নেব। আল্লাহর কসম, আমি সাইদ এখান থেকে ঢাকা পর্যন্ত যাব কিনা এটার কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য গ্যারান্টি শেষ হওয়ার আগেই, দুনিয়াটা হলো হিসাবের জায়গা না, এটা আমলের জায়গা। দুনিয়ায় কোনো হিসাব গ্রহণ করা হয় না, এখানে আমল করা হয়। আর কিয়ামতের ময়দানে শুধু হিসাব হবে, কোনো আমল হবে না। সুতরাং আমলের খাতা বন্ধ হবার আগেই এটার হিসাব, এটা ভরা যায় কিভাবে, সেই চিন্তা করাটাই হলো একজন ইমানদারের কাজ। অনেক বুজুর্গানদের হালত এরকম ছিল, সাকরাতুল মাউত চলে আসছে, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, নামাজ পড়তেছে। তো পাশ থেকে খাদেমরা বলতেছে, হুজুর মৃত্যু আসবে আসবে ভাব, একটু শুয়ে শুয়ে কিছু আমাদেরকে বলেন, আমরা শুনি। আপনি এই মুহূর্তে জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, তা কেমনে? সাহাবী এই আল্লাহওয়ালারা বলতো, আচ্ছা বলো তো, আমি মারা যাওয়ার পরে কি আমার কোনো আমল লেখা হবে? কয় না, লেখা হবে না। কয় তাহলে আমি যতক্ষণ বাঁচবো ততক্ষণই আমল লেখা হচ্ছে। ফেরেশতারা এখন আমল গুটায় নিতেছে আস্তে আস্তে। সুতরাং গুটায় নেওয়ার আগে যতটুকু ঢুকানো যায় ততটুকুই কামিয়াব, এরপরে আর ঢুকানোর সুযোগ নেই। এজন্য আমি এই সময় এখন তড়িঘড়ি করে বেশি বেশি জিকির করতেছি, বেশি বেশি সিজদা দিতেছি। এটা ছিল আমাদের আকাবিরদের কাজ। আর আমাদের কাজ না, মৌত হওয়ার আগ পর্যন্ত আমরা যত গুনাহ করতে পারি করি, আল্লাহর কাছে কবরে যাওয়ার পরে হিসাব নিকাশ করবো না, আল্লাহ মাফ করে দিব। একটা শয়তানের ওয়াসওয়াসা, কমন ওয়াসওয়াসা আমাদের ভিতরে কাজ করে সর্বসময়, যে আল্লাহ তো মাফ করে দিবে। আল্লাহ কি দেখে মাফ করবে? আল্লাহ বান্দার সারা জিন্দেগি ভালো মতো চলছে, চলার পরে নিজের অজান্তে কিছু ভুল হয়ে গেছে, ওই ভুল হয়তো আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু ইচ্ছাকৃত গুনাহ করছেন, আর কোন আল্লাহ মাফ করে দিবে? পিটায়া লাল করে দিবে। এই জন্য ভাইরা আমার, সময় থাকতেই যারা সময়ের কদর করে এরাই কামিয়াব। সিজদা আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে নিকটবর্তী হওয়ার বড় সবচেয়ে বড় আমল। এই কারণে প্রত্যেকটা যুবকের উচিত এখন থেকেই নামাজের প্রতি যত্নবান হওয়া, কারণ নামাজের মাধ্যমেই আল্লাহকে সিজদা দেওয়া। নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দার ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ থেকে বান্দাকে বাঁচায়, সব গুনাহ থেকে বাঁচায়। নামাজ ঠিক, ঈমান ঠিক। যার নামাজ ঠিক নেই, ওর ঘরে বরকত হয় না, ওর টাকায় বরকত হয় না, ওর কাজে বরকত হয় না, ওর আমলে তো বরকতই নেই। ওর কথাবার্তা যত সুন্দর থাকুক, যার নামাজ নেই তার ঈমানের ভিতরে সন্দেহ। রাসূল বলেন, একজন ঈমানদার আর কুফরির ভিতরে পার্থক্য হলো নামাজ। তাকায় দেখো ও নামাজ পড়ে কিনা, যদি না পড়ে বুঝবা ও কাফের, অস্বীকারী কাফের। সুতরাং যুবকরা যারা এখানে আসছেন, আপনারা সবাই ভালো, ইসলামের প্রতি আপনাদের ন্যূনতম মহব্বত আছে বলেই আপনারা আজকের মাহফিলে আমার মতো নাখানদার আলোচনা শুনতে আসছেন। কিন্তু ভাই, আপনারা যুবক যারা, আপনারা অনেক দামি। আমরা যুবক, আমাদের অনেক দাম। রাসূল বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। কোন দিন? যেদিন কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, মগজগুলো গলে নারী ভুঁড়ি দিয়ে বের হয়ে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। ওই দিন ওই যুবকদেরকে আল্লাহ কোলে করে ধরে আরশের নিচে জায়গা দিবেন। কাদেরকে? যারা তাদের যৌবনটাকে আল্লাহর ইবাদতে সিজদায় কাটাইছে। এবং ওর ভিতরে আরেক দল যুবক, আরেক দল লোক, ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তর আল্লাহর ঘর মসজিদের দিকেই লিপ্ত থাকে। এই জন্য বুড়া বয়সে নামাজ পড়ার চিন্তা বাদ দিয়া যৌবন বয়স থেকে নামাজ পড়া, এটা ফিকির করেন। এটা হচ্ছে আমাদের জন্য কাজ। বুড়া বয়সে তো নামাজ সবাই ধরে, দুর্নীতিবাজরাও ধরে, ধরতে যায় পেছ লাগায় দেয়, তাকবীরে পেছ লাগায়, সূরায় পেছ লাগায়, ঈদুল ফিতরের জানাজার নামাজ কয়। এগুলো হলেও সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, এই কারণে লাস্টটা হিসাবে পেছ লাগায়। এখানে এটার একটা প্রস্তুতিমূলক এখন থেকেই করা প্রত্যেকটা মুসলমানের উচিত, আমারও উচিত, আপনাদেরও উচিত। আজকে থেকে নিয়ত করেন যে আমরা এখানে যারা যুবক, মুরব্বী সবাই নামাজ 7 বছর থেকে তালকিন দেওয়া, 10 বছর হয়ে গেছে, এবার নামাজের জন্য প্রহার করা, না পড়লে মারতে হবে। সুতরাং প্রত্যেকটা মানুষ যারা এখানে বসা আছেন, নিজে পড়েন, নিজের বিবি পড়ে না, নিজে পড়েন, নিজের সন্তান পড়ে না, নিজে পড়েন, মা পড়ে না, বাবা পড়ে না,
আপনাদের জন্য বলি, ঘরে নামাজ প্রতিষ্ঠা করেন, ইনশাআল্লাহ চাউলে বরকত হবে, বাজারে বরকত হবে, টাকায় বরকত হবে। নামাজের নিয়ত করেন আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আমরা আদায় করব। কারা কারা আল্লাহ পাক তৌফিক দান করুন, হাত উঠায় নেন, নিয়ত করেন, এটা নিয়ত। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ আমাদের আমলের বরকত দান করে বলেন আমিন। হাত নামান। এই যে নিয়ত, রাসূল বলেন কেউ নিয়ত করছে কিন্তু নিয়তটা ঠিকমতো পরিপূর্ণ করতে পারে নাই, এরপরেও আল্লাহ পাক তার আমল নামায় ওই নিয়তের সমপরিমাণ সওয়াব দান করে। আমলের সমপরিমাণ সওয়াব, আমলের সমপরিমাণ সওয়াব। যারা নিয়ত করছেন হাত উঠানোর সাথে সাথে আল্লাহ পাক আপনাদের আমল নামায় সওয়াব লিখে দিয়েছেন। এটা হলো আমলের বরকত, নিয়তের বরকত। কিন্তু নিয়ত করলেই হবে না। নিয়ত করব কবে করবেন দেখি, 2 দিন যাক, 5 দিন যাক। তো ভাই 5 দিন যাওয়ার সুযোগ দেন। এই কারণে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ এই নিয়তে পড়বেন যে এটা আমার জিন্দেগির শেষ নামাজ। আমি এশার নামাজ পড়ি নাই, এখন যদি মরণ হয়, আহারে আপনার মা বলবে আহারে আমার ছেলেটা এশার নামাজটা পড়তে পারলো না। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন যে আল্লাহ আমি এশার নামাজ না পড়ে আসছি? এই কারণে প্রত্যেকটা নামাজ পড়বেন এই নিয়তে যেটা আমার শেষ নামাজ। আল্লাহর কাছে যেন বলতে পারি আল্লাহ এই নামাজটা আমি পড়ে আপনার কাছে আসছি, এই নিয়ত করে যান। আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢোকা, এটা হলো আদব। আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, যার কারণে আমাদের দেশে মানুষ গুনাহ করে। যে দেশে নামাজ প্রতিষ্ঠা আছে ওই দেশের মানুষ গুনাহ কম করে, অর্থাৎ গুনাহ করলেও গোপনে করে, প্রকাশ্যে করে না। প্রকাশ্যে গুনাহ হয় কম। সৌদিতে নামাজ প্রতিষ্ঠা আছে, প্রকাশ্যে গুনাহ কম। গোপন গুনাহ আছে তাদের, প্রকাশ্য গুনাহ কম। আর আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, যার কারণে গুনাহও প্রকাশ্যে হয়, গোপনেও হয়। আল্লাহ পাক এই মসজিদগুলো সবগুলো যেন মুসল্লি দিয়ে আবাদ করে দেয়, বলেন আমিন। আমাদের দেশের তো মসজিদের অবস্থা এরকম, সকালের ফজরের নামাজে দেখলে মনে হয় সব নাস্তিক ভরা দেশে, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে সব হলো ইমানদার। কেন? 3-4 তলা মসজিদ পর্যন্ত জুমার দিন ভরে যায়, আর ফজরের সময় 4 জন মানুষকে খুঁজে পাওয়া যায় না। তার মানে এরা মনে করে যে নামাজ শুধুমাত্র ফজর এই জুমার জন্যই, ফরজ থেকে এশা, ফজর থেকে এশা এটা আমাদের জন্য না, হুজুরদের জন্য। এই জন্য ভাইরা আমার, ফজর থেকে এশা, জুমা প্রত্যেকটা নামাজ আপনার আমার সকলের জন্যই ফরজ। যারা নামাজ পড়ে না এরা বেঈমান। এরা কি বলেন? এরা কি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আল্লাহ পাক আমাদের খাঁটি মুসলমান বানান। নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজ আমি সহ যারা আসছেন বসছেন সবাইকে পড়ার তৌফিক দান করুন। শুধু আমাদেরকে না, ঘরে বিবি বাচ্চারা মা বোনেরাও যদি না পড়ে তাদেরকেও পড়ার জন্য আপনারা তাগিদ দিবেন। সব সময় নামাজের মুজাকারা করবেন যে নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাই নামাজ এটা আগে, রাসূল বলেন এটার হিসাব যেহেতু আল্লাহ পাক আগে দিবে, সুতরাং সব কিছু পরে, নামাজ আগে। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন।